মর্নিং এভরিওয়ান। আজকে সরাসরি ডুয়ার্সের লাটাগুড়ি থেকে তোমাদেরকে জানাচ্ছি সকাল সকাল আমার ব্লগে, নিত্যদিনের রকমারি ব্লগে স্বাগত। এখন আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, এখন বাজে ভোর 5টা। আমরা যাচ্ছি গরুমারা ফরেস্টে ফর আমাদের জঙ্গল সাফারি। তো আমরা তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আমি অনেক জায়গা ঘুরলেও আমার জঙ্গলের এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম, তাই জন্য এক্সাইটমেন্টটা আরও বেশি। জুতো খোলা, ভয় পাই মানে কি বলতে, লাফালাফি করে না এখন ব্যাপারটা কি বলতো। এই তো এইটা, হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমিও কেঁদে ফেলছি, তুমিও কেঁদে ফেলছো। দেবো, আমি ঠিক ঢোকাতে ভরসা পেলাম না, কেন বলতো, মানে খুব ইয়ে তো। ওই ভিতরটা ঢুকে দেখ। জিপ আমাদের অ্যালট হয়ে গেছে, এবার এক এক করে আমরা জিপে উঠছি, এরপরে ঢুকবো জঙ্গল সাফারিতে। দাঁড়িয়ে যাও, যখন জিপে করে রওনা আমরা দিয়ে ফেলেছি। দুর্দান্ত লাগছে চারিপাশের ওয়েদারটা, এবং জিপ তো প্রচুর স্পিডে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এই দারুণ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখতে দেখতে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। অনেকটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গায় আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে বলে দিয়েছিলেন একদম কথা না বলতে। আর কিছু কিছু জায়গায় বেশ গাছের খসখসানি শব্দ এবং জঙ্গলের যে একটা অদ্ভুত নিস্তব্ধতা, সেটা আমরা প্রচণ্ড পরিমাণে ফিল করছিলাম। তো আমরা এখানে ওয়াচ টাওয়ার, ফার্স্ট ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এই জায়গায়
একটা পোর্শন কাঠ দিয়ে বাঁধা আছে, যে জায়গাটার পরে যাওয়া হচ্ছে মানা। তো প্রত্যেকটা জিপি দেখতে পাচ্ছ এই পোর্শনটাতে এসেই দাঁড়িয়ে যাচ্ছে, সামনেই ওয়াচ টাওয়ার। তো চলো দেখি ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখা যায় কিনা। চলো চলো আস্তে আস্তে চলো। তাই চল চল। পাকুম দেখে নামবি। চলো চলো চলো। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের এই পোর্শনটা দারুণ দেখাচ্ছে। মানে আমি কতটা ক্যামেরা বন্দি করতে পারছি আমি জানি না, চেষ্টা করছি। ওই যে দূরে জলের ওইখানে দুটো গন্ডার আছে, তারা উঠছে আবার মাঝে মাঝে নেমে যাচ্ছে, তো ওইটুকুই দেখার। আর এছাড়া প্রচুর পাখি, ময়ূর আমরা দেখতে দেখতে এসেছি। সেগুলো সবসময় ক্যামেরা বন্দি করা যায়নি, কারণ জিপটা এত ফাস্ট যাচ্ছিল, সেখানে মানে ক্যামেরা বের করে, ফোন হাতে নিয়ে ক্যামেরা বের করে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো সেই কারণে সব কিছু ক্যাপচার করা হয়নি, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। এই হাতিটাকে আমরা ভীষণ কাছ থেকে অবজার্ভ করেছি। ও ওখানকার একটা বেড়ার মধ্যে ঘোরাঘুরি করছিল। এটা আমাদের নেক্সট ওয়াচ টাওয়ার। দুটো ওয়াচ টাওয়ারে আমরা গেছিলাম, এবং সত্যি কথা বলতে জঙ্গলে যাওয়া মানেই জঙ্গলের গভীরে গেলেই জঙ্গলের একটা শব্দ, জঙ্গলে পাখির ডাক, জঙ্গলে খসখস শব্দ শুনেও মনে হচ্ছে যেন পাশ দিয়ে কিছু একটা হেঁটে গেল। সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা। জিপ সাফারি কমপ্লিট করে আমরা হোটেলে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে নিচে এসে গেছি আমাদের ব্রেকফাস্টে। এখানে আমাদের আজকে ব্রেকফাস্টে আছে ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ এবং রসগোল্লা। তো এগুলো খাওয়ার পরেই আমরা নেক্সট প্ল্যানিংটা নিয়ে বসবো। এরপরে আমাদের দুপুরবেলা আছে 7 পয়েন্টের সাইট সিন। জলখাবার খেয়ে ফ্রেশ হয়েই আমাদের গাড়ি চলে এসেছে। বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য মূর্তি নদী। মূর্তি নদীর অপরূপ দৃশ্য দেখার পরে উঠছি আমরা এখন পাহাড়ের দিকে। পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে। অপূর্ব দৃশ্য, সামনে পাহাড়, নিচে চলে যাচ্ছে নদী, ব্রিজ এবং মোমো আর ম্যাগি তো আছেই। খেতে যেরকম আমি ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো, তাই ঘুরতে আসবো আর খাওয়া হবে না সেটা কি করে হতে পারে। আর ফটো সেশন তো মাস্ট। দেখতে থাকো, আরও কিছু ইন্টারেস্টিং আসছে তোমাদের জন্য। কথা
সবাই খাবে, তোরা খায় না ঠান্ডা। আর খাবি না একদম, এটা খেয়ে চল। আচ্ছা ঠিক খাবে না, তাহলে ফের তার হবে না। ও একদম খাইয়ে দিয়ে তারপর ঠিক করবি। হ্যাঁ তাহলে দাদা আগে খাইতো একটা শুধু চাইবো। না আছে রোমালটা চাও। হ্যাঁ রোমালটা চাও। লাগবে না লাল বছর আরে ঠান্ডা হচ্ছে যে ভালো খাওয়া দাওয়া কালকে গেলাম পাচ্ছি না, এটা এখন অর্ডার দিয়েছি, এখন কবে আসে? আর 10 দিনের মধ্যে যখন আমরা রকি আইল্যান্ডে উঠছি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড, মানে ওখানে নেমে ছাতা খুলে একটা হোটেলে গিয়ে আমরা বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে একটু বৃষ্টি কমার পরেই বেরিয়ে পড়েছি। এবং পাহাড়ি এলাকায় এরকম যদি বৃষ্টি হয় তার দৃশ্যটা কিন্তু একদম আরেকটু অন্য রকম হয়ে যায়। তো টি গার্ডেন সামনে এবং পেছনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়, তার মাঝখানে মেঘ ভাসছে, অপূর্ব দৃশ্য দেখে ঢুকলাম একটি চায়ের দোকানে। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए नहीं दूर जब दिन পরে শুনতে একটা গান গাইবি। কেন দাদাভাই ঘোরাফেরা করছে, তুমি ঘোরো। সৈকত একটু ধরো, চা ঢালি একটা, সেটা দারুণ দেখেছিস, দারুণ বলছে। ওটা দেখ কে বানিয়েছে? অশোক কাকু। অশোক কাকু আমার একটু মুখটা নেই, অশোক ঘোড়া বলো, অশোক কাকু। আমার ঘুরিয়ে একটু মুখটা নেই। তুমি গিয়ে বলবে আমাকে খুব ভালো দেখাবে আমাকে। রাত্রিবেলা কি খাবো জানো? এই নাচে 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 নাচে, আরে নাচে 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 নাচে। তো আরে শাবা, আরে আস্তে আস্তে আস্তে, ওভার এক্সাইটমেন্ট না। ও হচ্ছে ওই এর মতো চুলবুল পান্ডে, চুলবুল পান্ডে না? ওর সাথে হ্যাঁ আমি ঠাকুর দেখেছিলাম, ওর সাথে ঠাকুর ঠাকুর দেখেছি, তো সেটা শুনেছে। তারপর ওর একটা মানে জেলাসি নয় ওই আর কি, যে তো আমি একবার বললাম তুই গেলি না, অথচ তুই তো বন্ধুর সাথে বেরোলি, ঠাকুর দেখলি, এটা ঘটনা। কাকুম কাকুম আয় আয় আয়, চলো চলো। ওই দোকানের কালেকশন অনেক ভালো আছে। এখানে ম্যাগনেট একবার দেখবো কত করে বলে, আছে তো ভেতরে। সবই আছে, চ একটু খোঁজ খবর নিয়ে আসি। চলো মামা ভেতরে চলো। সিন সেরে হোটেলে এসে স্ন্যাক্স
চিকেন পকোড়া আর চা খাওয়ার পরে সবাই মিলে বসে গল্প আড্ডা দিয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। মার্কেট থেকে টুকটাক কেনাকাটা করে হোটেলে আসি। আজকে আমাদের স্পেশাল ডিনার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের এখানে লাস্ট ডে। আজকে সকালবেলা আমাদের জলখাবার রুমে চলে এসেছে। আমার আর সৈকতের ডিম পাউরুটি, আর সুরিতার যেহেতু ভেজ ওই জন্য ওর বাটার টোস্ট, আর ওদিকে সৌমিতা, মানসদা আর ওদের ছেলেরও ডিম পাউরুটি আর মিষ্টি। তো আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে আমাদের রুমের ব্যালকনিটাতে। আজকে ডুয়ার্সকে টাটা বলার সময় চলে এসেছে। কোথাও ঘুরতে আসার সময় যে মনে আনন্দটা থাকে, চলে যাওয়ার সময় অবশ্যই মনটা তো একটু ভারাক্রান্ত হয়ে থাকেই। সো মোটামুটি লাগেজ প্যাক করা হয়ে গেছে। এখন আমরা বাদবাকি যা আছে সব গোছগাছ করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। তারপরে আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই ব্লগটা একটু অন্যরকম করে নানানভাবে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চোখ দিয়ে তোমাদেরকে ডুয়ার্সের বিভিন্ন সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুবান্ধবদের সাথে আমার এটা ফার্স্ট টাইম ঘুরতে আসা। আমি এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছি ফ্যামিলির সাথে, কিন্তু বন্ধুদের সাথে ট্রিপ ফার্স্ট টাইম। এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্য রকমের। ভীষণ আনন্দ, ভীষণ মজা। এখন বাড়ি ফেরার পালা। কলকাতা স্টেশনে নেমে গেছি, বাইরে যাচ্ছি। এবার যে যার মতো ক্যাব বুক করব আর বাড়ি চলে যাব। আবার ট্রেনে আস্তে আস্তে নেক্সট ট্রিপটাও কিন্তু প্ল্যান করা শুরু হয়ে গেছিলো। তাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চোখ রেখো নেক্সট ভিডিওতে। ভালো থেকো। চলো টাটা।